রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। বলেছিলেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, আজকে আমরা যাব লোকনাথ বাবার মন্দির চাকলাধামে। এই ভিডিওতে থাকবে কিভাবে আসবেন, মন্দির খোলা এবং বন্ধের সময়, পুজোর নিয়মাবলী, ভোগ প্রসাদ কুপন সম্পর্কে সম্পূর্ণ তথ্য। চলুন যাওয়া যাক চাকলাধাম। চাকলাধাম যেতে হলে প্রথমে আসতে হবে গুমা রেলওয়ে স্টেশন। শিয়ালদা বনগাঁ লাইনের মাঝে রয়েছে এই স্টেশনটি। শিয়ালদা থেকে রেলওয়ে পথে এর দূরত্ব 40 কিলোমিটার। এর মাঝে রয়েছে 13টি মেইন স্টেশন। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিটের মতন। এই লাইনে কোনো এক্সপ্রেস ট্রেন চলে না। লোকাল ট্রেনের ভাড়া 10 টাকা। আমরা পৌঁছে গেছি গুমা স্টেশন। গুমা স্টেশনে নেমে ওভারব্রিজ দিয়ে যেতে হবে 1 নম্বর স্টেশনে। তবে সামনের দিকে প্ল্যাটফর্মের জাস্ট শেষেই রয়েছে রেলওয়ে ক্রসিং। ওভারব্রিজকে অ্যাভয়েড করে এই রেলওয়ে ক্রসিং দিয়েও 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে পারেন। আমরা বেরিয়ে দেখলাম অনেক মোটর ভ্যান এবং টোটো দাঁড়িয়ে আছে। 75 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে চললাম চাকলাধামের উদ্দেশ্যে। প্রথমে রাস্তাটা একটু কনজাস্টেড, একটু খারাপ থাকলেও পরের দিকে কিন্তু রাস্তাটা বেশ ভালো। মোটর ভ্যানে গুমা থেকে চাকলাধামে এক একজনের ভাড়া 30 টাকা। তবে কমপক্ষে 6 জন হলে তবেই এই ভ্যান ছাড়ে। আপনারা চাইলে 180 টাকা দিয়ে পুরো ভ্যানটাকে রিজার্ভ করেও যেতে পারেন। আর টোটোতে একজনের ভাড়া 35 টাকা। পুরো টোটো রিজার্ভ করতে লাগে 175 টাকা। গুমা স্টেশন থেকে চাকলাধামের দূরত্ব 12 কিলোমিটার। সময় লাগবে 40 মিনিটের মতন। কলকাতা থেকে চাকলাধামের ডিস্টেন্স 50 কিলোমিটার। তাই চাইলে গাড়ি করেও চলে আসতে পারেন। আমরা পৌঁছে গেছি চাকলাধাম। মেইন গেটের আগেই রয়েছে অনেক ফুলের দোকান। দেখুন, এখানে ফুলের ডালা সাজানো হচ্ছে। ফুলের ডালা 50 টাকা থেকে 500 টাকা, সাধ্যমতো যে যেমন নিতে পারে। আমরা 50 টাকার ডালা নিয়েছি, তার সাথে একটা মালা দিয়ে 70 টাকা। ডালা নিয়ে আমরা প্রবেশ করলাম মেইন গেট দিয়ে। মেইন গেট দিয়ে ঢুকতেই দেখুন সামনে দেখা যাচ্ছে পার্কিং জোন। এখানে সব ধরনের ভেহিকেলেরই পার্কিং করার ব্যবস্থা রয়েছে। আমি পার্কিং রেট চার্টটা দেখাচ্ছি। তবে এখানে কোনো টাইম বাউন্ড নেই, পুরো একদিনের জন্যই এই রেটে রাখতে পারেন। বাদিকেই দেখুন রয়েছে ডোনেশন কাউন্টার। এখান থেকেই বিভিন্ন ভোগ প্রসাদ অথবা বিভিন্ন পুজোর কুপন নেওয়া হয়। দুপুরে ভোগ প্রসাদ 2 রকম হয়, খিচুড়ি ভোগ এবং রাজভোগ। খিচুড়ি ভোগ 40 টাকা, রাজভোগ 80 টাকা। আপনারা পার্সেল করেও নিয়ে যেতে পারেন, তবে প্রাইস একই। আমি বিভিন্ন কুপনের প্রাইস চার্টটা স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন রয়েছে বেশ কিছু স্পেশাল পুজোর ব্যবস্থা। এই পুজোর ব্যাপারে আপনারা যদি চান কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন। আমি ফোন নাম্বার আগে দিয়ে দেব। ডোনেশন কাউন্টারের জাস্ট পরেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা। এক একজনার জুতো 2 টাকা করে। এখানে হেলমেটও রাখা হয় 5 টাকা করে। তারপরেই বাদিকে দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণে ঢোকার প্রবেশদ্বার। মন্দির প্রাঙ্গণে ঢুকেই প্রথমে ডান দিকে রয়েছে মন্দির পরিচালিত সেলস কাউন্টার। আমরা এখানে পরে যাব। এর পরে বড় মন্দিরটা হলো নাট মন্দির। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী 1730 সালের 31শে আগস্ট জন্মগ্রহণ করেন। তবে তার জন্ম চাকলাধামে কি কচুয়াধামে তা নিয়ে কন্ট্রোভার্সি রয়েছে। আর 1890 সালের 1 জুন 160 বছর বয়সে তার পার্থিব শরীর ত্যাগ করে মহাপ্রয়াণ লাভ করেন।
মেইন মন্দিরটা কিন্তু নাট মন্দিরের জাস্ট পরে, যেখানে বাবা লোকনাথের মূর্তি স্থাপিত রয়েছে। তবে মেইন মন্দিরে যাওয়ার আগে একটু চারিদিকটা দেখে নিচ্ছি। নীল সাদা রঙের যে বিল্ডিংটার সামনে দেখা যাচ্ছে, ওটাই হলো গেস্ট হাউস বা হোটেল, যা রুম ভাড়া নর্মাল 400 টাকা এবং এসি 800 টাকা। নাট মন্দিরের পরেই মেইন মন্দির। তার সামনে রাউন্ড শেপের যে ঘর, সেটাই হলো যজ্ঞস্থল। বিভিন্ন বাৎসরিক পুজো এবং রিচুয়ালের সময় এখানেই যজ্ঞ করা হয়। যজ্ঞস্থলের পিছনেই রয়েছে ধূপ জ্বালানোর জায়গা, যেখানে ভক্তরা ধূপ জ্বালিয়ে বাবার কাছে প্রার্থনা করে থাকেন। জন্মাষ্টমী এবং 19শে জ্যৈষ্ঠ দিন দুটি চাকলাধামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাবা লোকনাথের জন্ম জন্মাষ্টমীতে, আর 19শে জ্যৈষ্ঠ বাবার তিরোধান দিবস। মন্দির কর্তৃপক্ষ এই বিশেষ দিন দুটোতে বাবার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। শুধু ভারত থেকেই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ ভক্ত চাকলাধামে ছুটে আসেন বাবার আশীর্বাদ গ্রহণ করতে, যা এই স্থানটিকে একটি বিশাল উৎসবের চেহারা দেয়। আপনারা যদি মেইন উৎসবের সময় এখানে এসে থাকতে চান, তবে ওয়েল অ্যাডভান্স গেস্ট হাউস বুক করে নেবেন। গেস্ট হাউস বুকিং, পুজো বা কোনো রিচুয়ালের ব্যাপারে আপনারা চাইলে মন্দির কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে পারেন। আমি কর্তৃপক্ষের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। এবার চলুন দেখে নিই নাট মন্দির। বিভিন্ন পুজো, অনুষ্ঠান, রিচুয়াল সব কিন্তু এই মন্দিরেই অনুষ্ঠিত হয়। এর গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটি পিলার মহাদেবের বিভিন্ন অঙ্গভঙ্গির মূর্তি দিয়ে সুসজ্জিত। দেখুন প্রত্যেকটা পিলার কি সুন্দর লাগছে দেখতে। এবার চলুন যাওয়া যাক মেইন মন্দিরে, যেখানে বাবা লোকনাথের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। ভক্তরা অলরেডি বসে পড়েছেন পুজোর জন্য। এই মন্দিরেই বাবা লোকনাথ প্রতিদিন পূজিত হন। ভিতরের গৃহে তার মূর্তি স্থাপিত রয়েছে। সেই গৃহে প্রবেশ করেও একান্তে বাবার মূর্তির সামনে বসেও পুজো দেয়া সম্ভব, তবে তার জন্য নিতে হবে আলাদা কুপন, যার মূল্য জনপ্রতি 100 টাকা। এই কুপন কিন্তু শুধুমাত্র এই মন্দিরেই পাওয়া যাবে। আপনারা যদি এভাবে পুজো দিতে চান, তবে অবশ্যই পৌঁছতে হবে 12টার আগে, কারণ 12:30 থেকে মেইন পুজো শুরু হয়ে যায়। মন্দির খোলা, বন্ধ এবং পুজোর সময়সূচি
আমি স্ক্রিনে দিয়ে দিলাম। শান্তি সাধব সর্ব সর্বে কার্যেষু শ্রীমাধব। মঙ্গলদ্বীপ সম্পর্কে আমরা বিস্তারিত জানব, তবে তার আগে আমরা নিয়ে নিই ভোগপ্রসাদ। ভোগপ্রসাদ উপরে শুরু হয়ে গেছে। উপরে খাবার ঘরে যাবার জন্য এখানে লাইন পড়ে, এখানেই কুপন দিয়ে যেতে হবে উপরে। এই রুমের মতনই ওদিকেও আরেকটা রুম আছে। এই ডাইনিংটা এল শেপের, আনুমানিক 500 জন বসতে পারবে একসাথে। এটাই হলো পুজোর মেইন প্রসাদ। আজকে যেহেতু কালী পুজোর জাস্ট পরের দিন এবং অমাবস্যা, তাই ভক্তদের সংখ্যা অনেকটাই কম, এবং সেই জন্যই আজকে খিচুড়ি করা হয়নি, শুধু রাজভোগ পোলাও করা হয়েছে। কেউ যদি পার্সেল নিতে চান, কুপন নেওয়ার সময় অবশ্যই মেনশন করবেন, কারণ পার্সেলের জন্য আলাদা টোকেন দেয়া হয়, এবং সেই টোকেন এরই জাস্ট গ্রাউন্ডে ডোনেশন কাউন্টার 2তে দেখিয়ে পার্সেল নিতে হবে। এই কাউন্টার থেকেও কিন্তু ভোগ প্রসাদের কুপন পাওয়া যায়। পোলাওটা খুবই টেস্টি হয়েছে। আমরা এখানে খেয়েওছি এবং বাড়ির জন্য পার্সেলও নিয়ে গেছি। কার্তিক মাসের শেষ মঙ্গলবার এই চাকলাধামে মঙ্গলদ্বীপ বা রাখের উপবাস পালন করা হয়, যখন ভক্তরা উপবাস থাকেন এবং পরিবারের সবার মঙ্গলার্থে প্রদীপ জ্বালান। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য দক্ষিণা 175 টাকা। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, ব্যানারে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। চলুন এবার একটু ঘুরে দেখি সেলস কাউন্টার। এই কাউন্টার বা স্টলটা মন্দির পরিচালিত। আমি ভিতরটা একটু দেখাচ্ছি। আপনারা চাইলে এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারেন। এবার আসি খরচ কত হবে। শিয়ালদা থেকে গুমা ট্রেন ভাড়া যাওয়া আসা 20 টাকা, গুমা থেকে চাকলাধাম ভ্যানে যাওয়া আসা 60 টাকা এবং খিচুড়ি ভোগ 40 টাকা। তাই যাওয়া আসা এবং দুপুরের খাওয়া নিয়ে মোট খরচ 120 টাকা। আপনারা ঘুরে আসুন চাকলাধাম এবং বাবা লোকনাথের আশীর্বাদ প্রাপ্ত হন, এই আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি।